শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বানাবো বিটরুটের পকোড়া। এটা দেখে নাও কিভাবে আমরা বানিয়ে নেব। এটা খেতে খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয়। এটা বানাতে তেমন কিছু লাগে না, ঘরের সব নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে বিটটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ঘষে নিয়েছি। তো বিটের জলটা ফেলবো না, ওই জল সমেত দিয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। এটা যতক্ষণ মেখে একটু রেস্টে রাখবে। মাখার জন্য তোমাদের যদি জলের প্রয়োজন হয় একটু জল দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে মেখে নিয়ে, ঝালটা যে যেমন খাবে সেই রকমভাবেই দেবে। দিয়ে ভালো করে মেখে নিয়ে এইটাকে 2-4 মিনিট রেস্টে রেখে দেবে। একটু জোয়ান দেবে, জোয়ানটা যখন ভাজা অবস্থায় মুখে পড়বে খুব টেস্টি লাগবে। মেখে এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নেবে। সাধারণত আমাদের ঘরের বাচ্চারা বিটটাকে খেতেও চায় না, আর স্যালাড হিসেবে দিলেও তুমি খাওয়াতে পারবে না, স্যালাডটাকে তারা ফেলেই দেয়। তো তুমি এইভাবে দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারো, যে বাচ্চারা খাবেও খুব সুন্দর। তো এটাকে দেখতেও খুব কালারফুল হয়। তুমি ভেজে যখন দেবে সসের সাথে খুব সুন্দর খাবে। আর এই গরমে আমরা সাধারণত ঘরের খাবারটাই আমাদের বাচ্চাদের দিতে পছন্দ করব, যত বাইরের খাবারটা অ্যাভয়েড করা যায়। তো এইভাবে তুমি বাচ্চাদের বানিয়ে দেবে। তাছাড়া এটা তুমি ডালের সাথেও খেতে পারবে। আর যদি তুমি নিরামিষের দিনে পেঁয়াজটা ছাড়া দাও, তো তাও তোমার খুব ভালোই লাগবে খেতে, খুব টেস্টি হয়। এটাকে লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে তুলবে, খেতে খুব মুচমুচে হয়। তো একদিন বানিয়ে খেয়ে দেখো, কার কেমন লাগলো আমাকে একটু জানিও। এটা খুব সহজ চটজলদি রেসিপি, খেতেও খুব টেস্টি হয়। ঘরে লোকজন এলে লোককে দিলেও তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিতে পারবে সহজ পদ্ধতিতে। ঘরে সবসময় আমাদের লোক থাকে না যে বাইরে থেকে খাবার এনে দেওয়ার মতো, ঘরের জিনিস দিয়ে তুমি এটা বানিয়ে দিতে পারবে। একবার খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন হবে। সবাই সুস্থ থেকো এই গরমে, আর রোদে খুব কমই বেরিও, হালকা ফুলকা খাবার খেও, শরীরের প্রতি যত্ন নিও। এই বলে শেষ করলাম। টাটা। ভালো লাগলে কমেন্টস করবে, অবশ্যই জানাবে। না ভালো লাগলে সেটাও জানাবে কেমন হয়েছে।